ইমান হলো এই জিনিস, গায়ের উপরে বিশ্বাস, নজরে যেটা দেখে এটাকে অস্বীকার করা। খবর দিয়ে গেছে, খবরকে বিশ্বাস করা, এটা তো ইমান। নজরে দেখাকে অস্বীকার করা, আল্লাহ নবী যে খবর দিয়ে গেছে খবর অস্বীকার করা। যদি এক প্রকারে আসলে নজর, এক প্রকারে আসলে খবর, একদল বলে নজর করতে চলে, আরেক দল খবর করতে চলে। মুমিন, মুসলমান, ইমানদার কখনো নজর বিশ্বাস করবে না, সে খবর বিশ্বাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খবর দিয়েছে? এই খবর সত্য, এখন মিরাজের ঘটনা, মিরাজে আমাদের গেছে মুহূর্তের মধ্যে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান পর্যন্ত উঠে গেছে, সিদরাতুল মুনতাহা, আল্লাহর সাথে দেখা হয়েছে, জান্নাত দেখছে, জান্নাত দেখছে, সমস্ত কিছু দেখছে। তো এটা মুমিনের জন্য একটা সবক। মিরাজের ঘটনা শুনলে মুমিনের ইমান বেড়ে যায়। আর যে মুনাফিক, তার কনফিউশন, সন্দেহ বেড়ে যায়। ইমানওয়ালা ইমান বেড়ে যায়, কাফেরের কুফরি বেড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে মিরাজ থেকে, এসে দেখে তাদের চাচারা শুনে, চাচা সিদ্ধাতুল মুনতাহা গেছে, আল্লাহর সাথে দেখা হয়েছে, জান্নাতে জান্নাতে। তো সে অস্বীকার করলো, এবং বাতিলের আগে আধা পাগল ছিল, এখন পুরো পাগল হয়েছে। আবু জাহেলের সাথে দেখা হয়ে অবগত করলো, বলে শুনছ মোহাম্মদ কি বলে? কি বলছে? সে নাকি মুহূর্তের মধ্যে বাইতুল মুকাদ্দাস গেছে, 7 আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছেছে, আল্লাহর সাথে দেখা হয়েছে, জান্নাত দেখছে, জান্নাত দেখছে, সমস্ত কিছু দেখে আসছে। তোমার দোস্ততেই খবর বলছে। আবু বকর বলে, এই কথা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছে? হ্যাঁ, নিজে বলছে। আবু বকর বলল, আমি আবু বকর সাক্ষী দিতেছি এই কথা সত্যই। সিদ্দিক উপাধি এখান থেকে লাগছে, সিদ্দিক এই দিনটা বিশ্বাস করা। কারণ মিরাজের ঘটনা এমন ঘটনা আল্লাহ তাআলা চাইছে, একটা বলতে পুরো দুনিয়া সময় কেন স্টপ করেছে। আপনারা দেখবেন দরজার মধ্যে যে শিকল লাগানো, শিকল আল্লাহ নবী এত সময়, এত লম্বা সময় পাড়ি দিয়ে আসছে। আইসা দেখে ঘরে যে শিকল, তো ওই যে শিকল যে মানুষ খুললে বা শিকল লাগে যে একটু নড়াচড়া করে, ওই নড়াচড়াটা পাঠিয়েছে এত অল্প সময়। বলতে একটা মানুষ কম্বলের নিচে শুয়েছে, তাহলে একটা নিচে ঘুমাইছে, তো একটু করে বুঝছে, বুঝার পরে যে কম্বলের মধ্যে গরম গরম ভাব থাকে, বলে যে এই গরম গরম ভাবটাও বাকি ছিল এত মুহূর্তে। সবক তুমি নজরকে বিশ্বাস করবে। আল্লাহ নবী যে খবর দিয়ে গেছে গায়ের খবর, অদৃশ্যের খবর, জান্নাতের খবর, জাহান্নামের খবর, আখিরাতের খবর, এটাকে বিশ্বাস করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া কিনছে, বললো ভাই কত বেচবা? বলো তাহলে হয়ে গেছে। আল্লাহ নবী ভাই সাথে একে করে পয়সা দিয়ে চলতেছে। এর মধ্যে ওই বিক্রেতা একটু দাম বেশি পেয়েছে, এখন আরেকজন কাছে একটু বেশি দামে বিক্রি করে দিচ্ছে। আল্লাহ নবী বললো ভাই তুমি তোমার ঘোড়া আমার কাছে বিক্রি করছো, এখন আমার আরেক জায়গায় বিক্রি করবো কেন? এটা ঠিক না। তো ওই বিক্রেতা বললো যে আমি যে আপনার কাছে সেল করছি, বিক্রি করছি, এটার কোনো প্রমাণ আছে? সাক্ষী নেই। এখন তো আল্লাহ নবী সব ওই সময় কোনো সাক্ষী ছিল না। এক সাহাবী আসে, এসে বলল হুজুর আমি সাক্ষী দিতে আপনি ঘোড়া কিনছেন। আল্লাহ নবী বলল ভাই আমি যখন দামাদামি করছি তখন তুমি এখানে ছিল না, তুমি কিভাবে বলতেছো যে আমি এই ঘোড়া কিনছি? বলল হুজুর আমরা আল্লাহকে দেখি নাই, আমরা জান্নাত দেখি নাই, আমরা জাহান্নাম দেখি নাই, এই সমস্ত খবর আপনি দিচ্ছেন, আপনার খবরের কথা বিশ্বাস করছি। এত বড় যদি বিশ্বাস করছি, সেখানে আপনি শুধু বলছেন যে আপনি ঘোড়াটা কিনছেন, এই কথা বিশ্বাস করবো না? আল্লাহ বলে বলতে এই কথা দেখো। এরপর থেকে খোঁজাই না, উনি যখন কোনো জায়গায় সাক্ষী দিতে, তার এক সাক্ষী দুই সাক্ষী করা। ইমানের কাম হলো আল্লাহ নবী কি খবর দিয়ে গেছে এটা বিশ্বাস করা, আল্লাহ নবীর কথাকে এই দিনটা বিশ্বাস করা।
देखो भाई, हम लोग अमेरिका नहीं देखा, हम लोग रूस नहीं देखा, हम लोग यूरोप नहीं देखा, तब भी जब यूरोप का तस्वीर होता है, अमेरिका का तस्वीर होता है, हमारा तो आंखों का सामने यूरोप का, अमेरिका का, रूस का एक शकल, एक हकीकत आंखों का सामने आ जाती है। আমরা আমেরিকা দেখি নাই, আমরা রাশিয়া দেখি নাই, আমরা ইউরোপ দেখি নাই, কিন্তু যখন এগুলো আলোচনা হয় এটার একটা ছবি আমাদের সামনে থাকছে। কি ভাই কথা বুঝতেছেন? ইমানওয়ালা হলো সে যখন জান্নাতের কথা শুনবে, জান্নাতের একটা ছবি তার চেহারা সামনে পাইবে। জান্নাতের কথা শুনবে, জান্নাতের একটা ছবি তার চেহারা সামনে পাইবে। এটা না হলে ইমানওয়ালা। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা টাকাটা হইলো যে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ তুমি সবকিছু অস্বীকার করো। এই ওষুধ তোমার খুব ভালো করতে পারবে যদি আল্লাহ না চায়। দুনিয়ার সমস্ত বড় বড় ডাক্তাররা তোমাকে সুস্থ করতে পারবে না যদি আল্লাহ না চায়। আল্লাহ চাইলে প্যারাসিটামল ভালো হয়ে যাবে, আল্লাহ না চাইলে অ্যান্টিবায়োটিক তুমি 100 দিন খাও, তাও প্রবলেম হবে। আল্লাহ চাইলে 5,000 টাকা দিয়ে কর্মটা সংসার পুরো মাসের বাজার হয়ে আরো কিছু টাকা থেকে যাবে। আল্লাহ যদি না চায় বরকত নাই, 10 লাখ টাকা তাও সংসারে টানা যাবে। لا إله إلا الله محمد رسول الله، لا إله إلا الله محمد كليم الله، لا إله إلا الله إبراهيم خليل الله، لا إله إلا الله عيسى روح الله، لا إله إلا الله محمد رسول الله। সমস্ত দুনিয়ার কালেমা পড়ো, আল্লাহকে নামো, আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহকে চিনো। আল্লাহকে দেখা যায় না, কিন্তু আল্লাহকে সৃষ্টি দেখতে বোঝা যায় যে একজন আছে। চায়নার মানুষ তাদের চেহারা সবার চেহারা একই, দেখুন তাদের ধরন কেমন দেখলেই বোঝা যায় এটা চাইনা, দেখলেই বোঝা যায় এটা মালয়েশিয়া, দেখলেই বোঝা যায় এটা ইন্দোনেশিয়া, আর দেখলেই বোঝা যায় এটা আফ্রিকা, আরবের লোক দেখলেই বোঝা যায় এটা আরব, আবার বাংলাদেশের লোক দেখলেই বোঝা যায় এটা বাঙালি। ইউরোপে যান রাস্তা দিয়ে সব বিদেশি লাগতেছে, মাঝখানে এক বাঙালি তারেক নামে হচ্ছে যে বাঙালি লাগতেছে, ও ভাই কিন্তু সবাই তো চোখ দুইটা, হাত দুইটা, নাক একটা, কান দুইটা, মেশিন তো সব একই, কিন্তু আল্লাহ তাআলা এক একজনের চেহারা কারোর সাথে কারো মিল নাই। কি সৃষ্টি করছে, কি বানাইছে, চোখের যে ভিতরে যে চোখ, আই চোখের কারো চোখ কারোর সাথে মিল নাই, ফিঙ্গারপ্রিন্ট কারোর সাথে কারো মিল নাই। কোন কোম্পানি দেওয়া দেবে, কি মানে দেবে, কিন্তু ডিজাইন করবে, এটা মডেল কে বানায়, আল্লাহ তাআলা সৃষ্টি দেখে। এটা সমস্ত কিছু অস্বীকার করা যে আমার জিন্দগিতে যা হয়েছে আল্লাহ করছে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইল্লা আযাবিন শাদীদ। তোমরা যদি আল্লাহ পাকে, আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ পাকে শুকরিয়া করে আদায় করে, আল্লাহ তাআলা তার নিয়ামত আরো বাড়াবে, আরো বাড়াবে, আরো বাড়াবে। যেটা সর্বত্র শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি সর্বত্র আল্লাহর খুশি আছি। আল্লাহ যেভাবে রাখছে, এখানে হসপিটালের রোগী কান্নাকাটি করতেছে, হসপিটালের বেডে ওরা বলতেছে শুকিয়ে দেখতেছে। দুই নম্বর হলো এই দিনের মধ্যে রুটিয়ে দিয়েছে যে নবীর সুন্নতের মধ্যে ক্ষমতা, সুন্নত ছাড়া কোনো কামিয়াবি নাই, সুন্নত ছাড়া কোনো বুজুর্গি নাই। সবচেয়ে বড় বুজুর্গ হলো সে যার মধ্যে সুন্নতের যত বেশি হেকম আছে। সুন্নত ছাড়া বুজুর্গি নাই, বুজুর্গ তো সে যে সুন্নতের যত হেকম আছে। বলছে একটা লোক দেখতেছে আসমানে উঠতেছে, আসমানে উঠতেছে, মানুষ বলবে আসমানে সুন্দর তারা কোনো আল্লাহ আল্লাহ নবী রাস্তা দেখে নিয়ে গেছে, সব রাস্তা একটাই রাস্তা সেটা জান্নাতের সাথে, সেই রাস্তায় মুহাম্মদ রাসূলুল্লাহ, যে রাস্তা আমি রাসূলুল্লাহ খাওয়ানি রসুল বলতেছে যদি তোমরা আমার সুন্নতকে মহব্বত করো তাহলে আমাকে যদি আমাকে মহব্বত করে আমার সাথে জানাতে পারে। সুন্নতের মহব্বত জিন্দেগির মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আখিরাতের দিকে আখিরাত সামনে একটা জিন্দেগি আছে, গরিব অশিক্ষিত সিগনেচার করতে পারে না,
এই ভালো মতো প্রাণের খেতেই পারে না, এই সবার সামনে আসতে থাকতে হবে। যে নামাজ পড়ে যে পড়ে না সবাই খেয়ে গেল আদর ভালো এই ভগবত দুনিয়া থাকতো এই দুনিয়া থাকাটা সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত কিছুতে সম্পর্ক শেষ হয়ে বোঝাতে বলছে 7 বৃহস্পতিবারের মৃত্যুতে বেশি বেশি দুনিয়ার সব মজাকে শেষ করে খবর আসল বিচার সুশীলা বড় ভয়ঙ্কর এই মুভের জিনিসকে সবসময় সামনে মাল বেশি কামিয়ে না এগুলো মাল বেশি হয়েছে কামিয়ে না মাল যার জন্য বেশি না হিসাব করতে কঠিন আল্লাহ ঠিক হয় একটা সাথে দিদি আর শুনতে এসে বলল আচ্ছা আপনি কিছু করতে পারেন করেন আপনি কিছু একটা করেন এই দেড় বছর কিছু করতেছে বলে শোনো লোকের কাছে এই কথা শুনছি কালকে আমার একটা শক্ত ফাঁকি হবে যার বোঝা হালকা হবে সে মতো সহজে পারবো আমি চাই যখন বোঝাটা পার হবো আমার যেন ফাঁকিটা পার হবো বোঝাটা মাল বেশি হওয়া মানে না মানুষগুলো চাই মাল বেশি খুব ভালো খাইবো না জান না দেখেন কি মাল হিসাব নিতে হবে মাল কোথা থেকে আমি মাল যারা বেশি হবে হিসাব দেখুন বোঝাটা একদিন সমস্ত সাহাবাদের ব্যাগ করলে আমার আল্লাহ আমার সাথে জান্নাত করতে থাকে আমার ওমর আমার সাথে জান্নাত করতে থাকে সমস্ত সাহাবাদের ব্যাগ করলে বললে দেখো তোমাদের মধ্যে একজন আমার কাছে আসতে অনেক দেরি করছে আর সে পায়ে হেঁটে আসতে পারে না প্রথমে হেঁটে আসতে পারে না সে আমাকে কি আসে সে ধর্মান্ত ছিল আমি নিচে সাহাবা বলল সে কে আব্দুর রহমান যাও নতুন একটা দেরি হলো আসলে আপনার কাছে পৌঁছে গেছে তার মালের হিসাবে দিয়েছে কি বলছে সাহাবা দূরে আসে বলল এই কথা বলছে বলে আমি আবারও বলছি বলে আপনার কি করবো উপায় কি উপায় আছে মাল আত্মীয় স্বজন গরিব তাদের মধ্যে আত্মীয় স্বজন তারা আত্মীয় বেশি বিধবা এটি তাদের কিছু আল্লাহ রাস্তায় যায় যারা তাদের মাল সরি কিনে তোমার সারা গরিব করে এমন হয়েছে এক জামাতের মধ্যে এমন 100 করছে 1000 মালের সম্পদ বেঁধে করতে পারছে সে হলো আসল বুঝুন বাহ্যিকভাবে ঠিক আছে আসলে চেহারা সুন্দর বলে লাগাছে লম্বালু পাওয়ানি সব ঠিক আছে কিন্তু ভিতরের অবস্থা এই মালের সম্পদ বেড়েছে বলছে যদি কারো নিজের মধ্যে মালের সম্পদ থাকে সমস্ত দুনিয়া সমস্ত নবীরা মিলে তারা হেঁটে মালের সম্পদ বেড়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যায় তখন ফেরেশতারা এসে বলে যে কি পাঠিয়েছে আর আত্মীয় স্বজনরা আসে একটা বলে কি লিখেছে তুমি আমার বুঝতেছেন না যে মাল বেশি রকম নিয়ে না আল্লাহ রাস্তায় যদি ইমানি মেহনত দাওয়াতের মেহনত এই কাম করে মালের মহব্বত দূরে থেকে বের করতে মালের মহব্বত ভাই মানুষকে দাওয়াতের প্রতিনিধি নিয়ে আসে মসজিদ হলো হসপিটাল আজকে আমরা ট্রিটমেন্টের জায়গা বদলে দিচ্ছি চিন্তা করছে জেলখানায় দিচ্ছে কয়েকদিন সাদা কাটছে আবার আসছে সম্পূর্ণ মেনে আরো লাগে তৈরি করে আবার ধরবে আবার সাথে আবার আসছে তাকে সংশোধন নাই সংশোধনের জায়গা আল্লাহ নবীর জামানায় সংশোধনের ভর্তি ট্রিটমেন্ট ভর্তি হসপিটালের ভর্তি এখানে ট্রিটমেন্ট অ্যান্টিবায়োটিক ভর্তি হতে লাগবে ইনজেকশন ভর্তি কি ইনজেকশন তো ভাবি আমাকে দেওয়া সেটা জন্য আসবে আচ্ছা বলতে কি বলতে আল্লাহ দুঃসয় আছে ওইখানে মধ্যে সিস্টেম করতে আল্লাহ নবীকে পাঠাইলেন যাও নিজেরা কেন ওরা মেহনতটা আশিক আপনার আশিক পরিবার ইসলামের মধ্যে থাকে মসজিদে পরিবেশ আছে দুই প্রদেশ এক কম আসল হলো যেহেতু আমরা তো ইসলাম করতে পারি দাঁড়িয়ে আছে কিন্তু নামাজ পড়ব যেটা মানে বহুত এরকম আছে বলে আমি তো মুসলমান আমার উপরে লাগাইছে সুন্নি জায়গাটি মধ্যে আবার কিন্তু নামাজের খবর নেই আমরা নামাজ পড়ব
রাখবে না, হজম করবো, ইসলামের অন্যান্য আমরা এটা করবো, বাবা আমাদের মূর্তিগুলো আমরা 3 বছর করতে পারবো। সাহাবীরা থাকতে হবে, এটা করতেছিল না, কারণ কন্ডিশন দিয়েছে, কন্ডিশনে মুসলমান। আল্লাহ বলল ভাই সব খবর ভাই মুসলমান বানাইলো, ওগুলো যখন মসজিদে তুমি রাখছে, ট্রিটমেন্টে যায় হসপিটাল, এখন নামাজ পড়ে সবাই এবার করে আমাদের দিলে সবাই কষ্ট নেই ভাই। আমরা মুসলমান, যারা মুসলমান, আমরা নামাজ পড়ে ওনার পর আমরা করি না, চলো ভাই নামাজ পড়া শুরু করি, এই নামাজ রমজান মাসে আমরা রোজা রাখা শুরু করছি। আমরা তো ওই জামানায় কারণ তারা ভুলে গেছে, একটা একটু গাল দিয়ে গেছে, চুরি করছে, আমরা মসজিদে পুলিশ সাথে বাইরে রাখছি নি ডাক্তার সাহেব ওয়ার্ডে এসে ঘুরে ঘুরে ভাই রোগী অবস্থা কি উন্নতি হচ্ছে না, ঘুরে ঘুরে কি খবর সমবা মুসলমান হবা না আমাদের কত ঘুরে দেয় না ছেড়ে দেয় মানে রোগীর অবস্থা এখনো উন্নতি হয়নি। একদিন 2 দিন 3 দিন আমাদের লোকাই শেষ, এখন ট্রিটমেন্ট শেষ, ওষুধের কোর্স শেষ, এখন ছেড়ে দিচ্ছে গিয়ে গোসল করে আল্লাহ সুন্দর করে হাতে হুজুর আমার মুসলমান করে ট্রিটমেন্ট এখানে মসজিদের ট্রিটমেন্ট যার যত সমস্যা মসজিদে আছে, যার যে কোনো সমস্যা বৃষ্টি নাই মনে না মসজিদ করে আছে। আজকে আমরা বিভিন্ন সময় যে কোনো সমস্যা কোনদিকে যাই অমুকের কাছে চলো অমুক কাছে চলো, কিন্তু সাহাবাদের মানে মদিনার বৃষ্টি নেই চলো মসজিদ চলো, আল্লাহ কাছে থেকে বুঝো মদিনার বৃষ্টি নেই একটা আলো আল্লাহ হাত উঠছে সঙ্গে সঙ্গে মদিনার বৃষ্টি শুরু 1 সপ্তাহ পর্যন্ত এমন বৃষ্টি হচ্ছে, আবার আর শুধু অনেক বৃষ্টি হচ্ছে, আমাদের দোয়া করে বৃষ্টিটা বন্ধ হয় সুইচ তো মসজিদে জেনারেটর এখানে মসজিদ আবাদ মসজিদকে আবাদ রাখা, মসজিদকে চালু রাখা, বন্ধ না। আবাদ মানে চলমান চলতে থাকে, এখানে নামাজ পড়বে, এখানে কোরআন তেলাওয়াত করবে, এখানে জিকির করবে, এখানে দাওয়াতের পরিবেশ কায়েম হবে, এখানে বিজ্ঞাপন হবে। দেখো মসজিদ হলে এরকম যেরকম বিদ্যুতের পাওয়ার পিঠা এই যাতে দেখে এই বিদ্যুৎ বন্ধ হয়ে যায় এলাকা প্রয়োগ করছে। মসজিদের মধ্যে যখন মসজিদ আবার চালু থাকে, মানুষকে দাওয়াত দিয়ে নিয়ে আসতেছে, কোরআনে আলোচনা হচ্ছে, হাদিস কোরআন হচ্ছে, তো এই মসজিদ থেকে রহমত বরকত এলাকার মধ্যে ভাগ হয়, ডিভাইডে তকসিম হয়। বাইতুল্লাহ হলো আল্লাহর ঘর, দুনিয়ার সমস্ত মসজিদের বাইতুল্লাহ ব্রাঞ্চ, বাইতুল্লাহ ব্রাঞ্চ। আমাদের অনেক প্রতিষ্ঠান আছে যেটা ভিতরে একটা ব্রাঞ্চ, যেটা তো দুনিয়াতে যত মসজিদ আছে সবগুলো বাইতুল্লাহ ব্রাঞ্চ। 120টা রহমত বাইতুল্লাহ নাযিল হয়। এই সমস্ত রহমতগুলো মসজিদের সাথে যারা মসজিদে আসে সময় দেয়, আল্লাহ তাআলার জিকিরের মধ্যে এই সমস্ত রহমত নাযিল। তো ভাই মসজিদে আমাদের জানার কথা হলো উম্মতের শতভাগ লোক নামাজ পড়ে, আমাদের অবস্থা কি মুসলমানদের নামাজই করতেছে। আমাদের মিরপুরে এমন কোন এলাকা আছে যে এলাকায় শতভাগ লোক নামাজ পড়ে? আমরা তো এটা দেখেছি, পরিবেশটা মদিনার মতো, মদিনায় কোনো বিনাবাদী ছিল না, তাতে আসছে ইহুদি, যে মুসলমান হয় যেহেতু বদরের সময় আসছে, জামাতে যে ছিল তারাই গেছে, আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের সময় যে মুসলমান আসছে, আল্লাহ নবী সারা করে সবাই মিলে ওদের পাশে থেকে আসছে, কেন আসছে শুনছি এখানে মধ্যে বড় আসছে, যাতে আল্লাহ নবী ওইখানে দেওয়া হয়েছে, ওইখানে কত লোক নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ কত পার্সেন্ট হবে? 50% হবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে 20%, 30%। সিজনাল নামাজ দুপান্ডে বুঝে যায়, নিজের নামাজ সবে করো যে আমরা তো এটা দেখেছি নামাজ 5 ওয়াক্ত করবো, মসজিদে আসে। কত লোক আছে জুমার নামাজও আসে, কে বুঝাবে এই মসজিদে আমাদের দাওয়াত করে নাই, বাইরে থেকে মানুষকে দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে আসে। যদি বলছে একটা মসজিদে দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে আসতে পারো, আল্লাহর সাথে 2 জায়গায় সঙ্গে আছে, আল্লাহ মসজিদে মসজিদে আছে।
দলবদ্ধ তবে মাসে একটা লোক না তাহলে বছরে কয়টা 12টা লোক নামাজি আমার 10 বছরে 120 লোক নামাজি তো সবাই হিসাব করি আমার তারা কত লোক নামাজি দিচ্ছে কত লোক নামাজি দিচ্ছে কত লোক আছে ওদের খরচ জানে না বছরের খরচ জানে না সুরা সুর বলে খালি মানুষ হইলে খালি কথা কিন্তু তো হইল একটা লোক কিন্তু ওদের ভালো বা বিয়ে করছে এবারে 20 বছর ধরে বছরের খরচ জানে না বছরের খরচ কি এখন এই 20 বছর ধরে সে পা নাকি না পা বেসিক একটু প্রাইমারি লেভেল ওদের বছরের খরচ তাহলে মানে সরি বলা সুরা পাতায় সরি বলা মসজিদে নিয়ে আসা দাওয়াত দেওয়া যে দাওয়াতের কাজ হলো ভাই প্রত্যেককে দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে আসা মসজিদে কোনো জিনিস আছে না আল্লাহ কোনো বিধান দিলে ওটাকে দাওয়াতে নিয়ে আসে এই একটা প্রশ্ন করে ভাই আপনি নিয়োগ করে এটা যে আপনি ইনশাআল্লাহ প্রতিদিন মসজিদে সময় সাহাবাদের জন্য এটা ছিল আগামী ঘরে আগামী এই তো কিছু আমাদের বড় বড় ভাই সবাই চিন্তা করে আপনার মসজিদে আপনার ঘরে আপনার দোকানে ব্যবসায় থাকে ঠিক না আপনার মসজিদে 24 ঘন্টা আপনার কোনো সমস্যা তিনজন লোক যদি তৈরি হয় বিজয়ের কোনো কাজ নাই তিনজন লোক আপনাকে করে দিবে একজন ফজর থেকে জোহর করতে একজন জোহর থেকে এসা করতে আরেকজন এসা থেকে ফজর করতে মসজিদ 24 ঘন্টা হবে এখন যারা 2 ঘন্টা দেয় যারা 2.5 ঘন্টা দেবে যারা 4 ঘন্টা দেবে তারা এর সাথে জুড়ে যাবে খালাস করা তসবিহ করা আমাদের তসবিহ আলাদা তসবিহ যেটা আটটা মাথা সাথে নিয়ম করে দুই ভাই ছিল দুই ভাই বড় ভাই ব্যবসা ছোট ভাই মসজিদে ঢুকে আল্লাহ নবী বড় ভাই আসছে এই যে আল্লাহ নবীর কাছে থেকে বলল আমি সব ব্যবসা করি আমার আমার ভাই আমাদের সংসার করে থাকে মসজিদে থাকে আমার ভাই আমি সময় দিতে পারে মানে ব্যবসা হুজুর দোয়া দিলেন কি তোমার ভাই যে মসজিদে সময় দিতেছে এই মসজিদায় আল্লাহ তাআলা আমার ব্যবসার প্রতি রিজিক করছে রিজিকের মানে কি পরিশ্রম করলে রিজিকের যে কত ভুল আল্লাহ আমাদেরকে রিজিক করে দিতে পারে পেশা করতে করতে পেশাবের ছিল একটা মানুষ হয়ে গেছে তো নিজে থেকে কিন্তু বেশি একটা করে সফলতার স্বর্ণের আশ্রয় স্বর্ণের মুদ্রা নিয়ে আসছে এমন জায়গা থেকে রিজিক বের করবে যদি এক নম্বর হলো ভাই দুটো কাজটি করে এক নম্বর কাজটি হলো যে ভাই ওরা ঘরের মধ্যে দুটো জিনিস খায় কারণ আমার যে দিদি আছে আমার এই দিদি শুধু দুনিয়া দিদিটা এই দিদি যদি জানলাতে হয় একসাথে এই দিদি আমার সাথে জানাতে হবে ও আমার কথা বুঝতেছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কয়েকটা ঘটনা বলেছে একটা হলো নূহ আলাইহিস নবী কিন্তু নবীর দিদি নবীর ছেলে যান ইমানি আমার লূত আলাইহিস নবী কিন্তু নবীর বিবি কি হলো অথচ আসিয়া রাদিয়াল্লাহু আনহা ফেরাউনের বিবি ফেরাউনের ঘরের মধ্যে ওইখানে দেখি মানে ইমানকে বাঁচিয়েছে আসিয়ার ইমান যখন প্রকাশ হলো জাদুঘরের ঘটনা প্রকাশ হলো ফেরাউন তার একটা কষ্ট দিল হাত পায়ে ব্যাগ আছে বুকের উপরে পাথর চাপাচ্ছে এত কষ্ট এই মহিলার উপরে ইমান সামান্য না এই মহিলা আল্লাহ আমার এই কষ্ট সহ্য রাখা যাদের কাছ থেকে আমার বাঁচা আপনার ঘরের কাছে আমাকে একটা ঘর দিয়ে দেন আল্লাহ তাআলা তার জানকে একটা আমাদের সাথে নিয়ে গেছে জান্নাতের ধাপ যেমন দেখে জন্য ঘরের মহিলা শুধু দুনিয়ার জন্য না তিনি যদি আর জান্নাতি আর জান্নাত আমার সাথে থাকে এটা বুঝতে বোঝা যাবে আমার ছেলে জান্নাতি হলে আমার সাথে দেখা হবে একসাথে মা বাবা ভাই বোন কিন্তু ঘরের মধ্যে দিকে পরিবেশ দিলে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আপনি জান্নাত দেখার বিষয়ে দেখছি জান্নাতের ভিতরে মধ্যে মহিলাদের সম্পর্কে এক সাহাবী বলল মহিলাদের সঙ্গে বেশি ভালো রাখি তারা আল্লাহর সাথে শিরক করে কুফরি করে দুর্বলতা তারা স্বামী তার শক্তি বেশি করে সারা জীবন স্বামী তার উপরে এহসান করছে অনুগ্রহ করছে হঠাৎ করে ভুলে গেলে আমি তো আপনার সাথে ভালো কিছু পাইনি আমি একটু ভালো আশা করি ডিজার্ভ করি এক কথা
অনেক ক্ষেত্রে পছন্দ করি না, কিন্তু আমার স্বামীকে আমার জন্য যথেষ্ট মনে করি, মেয়ের থেকে ভালো ভালো আশা করি, এক্সপেকটেশন অনেক বেশি। জানেন আমার লোকের সাথে বিয়েটা না হলে কত ভালো ভালো করে বিয়ে করার ব্যবস্থা আছে। আপনি যদি বিয়েটা বলে না দিন শেষ যদি বলে বসে যাও স্বামী এই স্বামী তোমার জন্য দেখা ওই স্বামী তোমার জন্য যাও মহিলাদের জন্য যেরকম আমাদের জন্য ওরা নিজে জীবন আলাদা আলাদা জায়গাতে যেমন মতো গাড়ি নেই মহিলাদের জন্য আমাদের জন্য মহিলাদের জন্য ঘরের মধ্যে থাকা কুটির মতো দিয়ে মহিলাদের জন্য কোনো গাছ নেই কোনো গাড়ি গাছ কিন্তু মহিলারা ঘরের ভেজা তৈরি করে আমাদের জায়গাতে যা আছে ওনার কাছে আসে কিছু সালে বললো আপনি বলে যাবেন বলে না আমি তো আমার ভাইটা ছিল আমি হজর করে সুন্দর করে আপনার ঘর থেকে ঘরে বলছি বলা মাত্র এটা মানে এমন একটা ঘটনা শুরু হয়েছে ওই মহারাষ্ট্রে ঘটে মহারাষ্ট্রের মধ্যে তুলে আসছে এমন না মহিলাদের জন্য হুকুম করে রসুল্লাহ সব সাহাবীদেরকে সামনে বলে এটা বলো মহিলাদের সবচেয়ে উত্তম বেস্ট আছে আলিয়ার ঘরে চলে গেছে আলিয়ার বিবি হুজুরের বিবি জান্নাতের সমস্ত মহিলাদের সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞাসা করলেন ফাতেমা তুমি বলো মহিলাদের সবচেয়ে উত্তম ফাতেমা রাদিয়াল্লাহু বলল মহিলাদের জন্য সবচেয়ে উত্তম হলো যে কোনদিন কোনো মহিলা এই মহিলা বাইরের কোনো পুরুষকে দেখে নাই এবং এই মহিলাকে বাইরের কোনো পুরুষ দেখে নাই গায়ে মারা এইটা হলো মহিলাদের জন্য সবচেয়ে উত্তম বেশ না এরকম মহিলাদের আল্লাহ তাআলা জান্নাতের পূর্ণতা দুইবার দেখেন আল্লাহ তাআলা আসলে দেখো হুজুর সাথে পাই কথা বলছে তো হুজুর বললেন নিশ্চয়ই সাথে পাওয়া অংশ আপনার সত্য দিয়েছে এই মেজাজ না কথা বলা মেজাজ তো জানি লোকের তো প্লানের বলি ব্লকের বলি বড়া অবস্থা এইরকম বাইরে দেখতে না সেটা ঢুকে না ব্লকটা আলাদা রেখে শুনতে পারবো ইয়া দিশা আনিয়া এই বাইরে থেকে নিজে কথা বলতে আসে আপনারা কোনো বৃষ্টি ভাষায় কথা বলবেন না কর্কশ ভাষায় কথা বলবেন কারণ কিছু লোকের নিজের মধ্যে বেরিয়ে আছে লোক আছে তারা রোগী লাগাই না মায় করছে কন্টেন্ট আর কেটে শুরু বলেদের কন্টেন্ট করতে করতে ऐसे मुझे हमारे का सोने का मतलब यूज कर रहा हूं वो मुझे ऊपर हाथ रख फोटो वाला से बोलता मुझे ऊपर हाथ रख जब सोना से काम कर बोला अब वो बोलते हैं जिन আমার জিম্মা দেয় আমার বাস্তবকে করতে আমার বিবিকে করতে আমার মেয়েকে করতে দায়িত্ব আল্লাহর মধ্যে দায়িত্ব হবে সে জান্নাতের গ্রাম দায়িত্ব কি যে নিজের বাচ্চারা নিজের মহিলা নিজের মেয়ে নিজের দিদি বেপরদায় চলতেছে এই শীত করতেছে কিন্তু তাহলে এগুলো যে ভূমি ভাই আমার তো বলার জন্য এখানে আপনি বলছেন চেষ্টা করছেন যেন বিয়ে শাদী ব্যাপারে হুঁশিয়ার দেখো তোমার বেলা তো একটা জিনিস বিয়ে করে থাকো একটা জিনিস বিয়ে করে থাকো নম্বর হলো ভাব দেখো দুই নম্বর সৌন্দর্য তিন নম্বর ঠান্ডা চার নম্বর হলো দিনদারি আল্লাহ বলে হাদিস আছে তোমরা কিন্তু শেষেরটা দেখো দিনদারি একটু বেশি করে ছেলে বিয়ে দিল মেয়ে বিয়ে দিল দিনদারি মানে পাঁচতলা বাড়িতে বিয়ে দিল ছেলে বিদেশ টাকা দিয়ে বিয়ে দিল পাঁচতলা বাড়িতে বিয়ে দিল 3 মাস সংসার দিল দিনদারি আছে তাকও আছে আল্লাহর ভয় আছে কিনা এই মত আমার বুঝতে আছে Ali radhiyallahu anhu dia undan kalau begitu. Egon kukai. Ali radhiyallahu anhu itu ini bisa. Unai radhiyallahu anhu itu berarti itu. Unai mah di situ mereka semua kami itu proses dia. Jadi
জমা বহু জরুরি এটা আমার জন্যদের চেষ্টা করা অনেকে আছে নতুন প্রকাশ করে একজন আছে চোখ দিলে একদম আগে একজন চোখ দিলে একজন চোখ দেখে ওদের মধ্যে যে চোখ দেখা প্রকাশ করে সে শক্তি উঠবে কারণ পর্দা একটা থাকবে আমার जैसे কোনো মহিলা যদি একাকে ভর্তি করে আরাম ছাড়া পর্দার সাথে শয়তান তার সাথে সওয়াল শয়তান আগে আছে কোনো মহিলা স্বামী যখন ছাড়া ভর্তি করেছে যতক্ষণ পর্যন্ত সে ঘরে পর্যন্ত আসবে আল্লাহ তাআলা অত্যন্ত গোসা থাকে না অত্যন্ত গোসা বলতে বলতে যে পুরুষ যত বড়ই হোক ও কিন্তু আপনি করে কারণ করে মানুষকে না করে আমি সাথে প্রতিদিন আমি সাথে বলার আমি সাথে তো মানুষ বলে লোকটা খুব ভালো এই মানুষের সার্টিফিকেট পুরো নট অ্যাকসেপ্টেড ঘরে কিন্তু বলে যে লোকটা পাক্কা লোকটা সরি তাই লোকটা আমার কথা বুঝতেছেন যেন ঘরের মধ্যে রোজানা এই জিনিসের বোঝাটা রোজানা ঘরের মধ্যে পাঁচা পাঁচা পানি এই ঘরে কোনো মানুষের ছবি থাকে কোনো জানোয়ারের বাচ্চা থাকে কুকুরের বাচ্চা অথবা কোনো মূর্তি থাকে যে মানুষের ছবি থাকে ওই ঘরে আমাদের ফেরেস না হতে পারে একটা প্রাণ বাস একটা দামি বাস টিনের ঘর বেড়া ঘর মাটির ঘর ওই ঘরে ফেরেস না যদি রবীন্দ্রনাথ আমাদের ঘরে হয় আপনার ঘর দামি ঘর ফেরেস না ঘরের মধ্যে এমন কোনো আশ্রম না থাকে যেটা তারা ঘরের ফেরেস মাস করবে আপনার বাচ্চা বাচ্চারা নির্যাত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসে এসেই সবাই জবাবগুলো শোনো মানুষ যদি একটা সন্দেহ পায় দ্বিতীয় একটা সন্দেহ পাওয়ার জন্য আনন্দিত দুনিয়ার কোনো কিছু তার পেট করতে পারবে না একমাত্র কবরের মাটি একটা বাড়ি আছে একটা বাড়ি একটা দোকান আছে একটা দোকান আছে উদ্দেশ্য ভগবানের দিক থেকে দুনিয়ার অপরকে এটা উদ্দেশ্য যেটা ঘরের মধ্যে দুনিয়া বোঝা করা এটা তো আমি মাথা বলতে চাই এটা কোনো নতুন আমল না আমাদের ধারণা এটা আমাদের একটা রোগ হয়ে গেছে ক্যান্সার হয়ে গেছে সাপ্তাহিক আমল নেই মাসিক আমল প্রতিদিন ঘরে জানি বাচ্চা পৌঁছতে না ঘরে কোনো যদি শরীর দিতে হবে বাচ্চা দিতে হবে এক মধ্যে সাথী করে যখন বাইরে তারই বেশি করে একটা কাজ বাচ্চা বলেছে যেটা ক্যান্সার লেগেছে যদি वो देखो मेरा से एक साल आए आए ने वो ज्यादा बात में सब खाली कोटी दिन ना সবাইকে জমা করে জায়গা ঠিক করে কোথায় হবে একটা সময় ঠিক করে যখন পুরুষ সাথী থাকে তখন একসাথে বলছে আমি 22 বছর ধরে কাজ করি আল্লাহ মেহরবানিতে এই 22 বছর ধরে আমার ঘরে তালিম কাজ হবে নাই আমার দুই ছেলে আলেম ঘরে তালিমের বরকত দুই মেয়ে হাফিজা ঘরে তালিমের বরকত বাচ্চাবাচ্চা দিনদা হয় যারা যেমন বাচ্চাবাচ্চা দিনদার বানানোর জন্য খুব মুশকিল আর কত কঠিন কাজ যারা করতেছে তারা বুঝতেছে যে এক ঘটনা জন্য মা দিনদার হলে বাচ্চা দিন মা দিনদার যদি হয় বাচ্চা আমরা আমি ধরে আপনি দেখুন না আমরা সে কোনো টাকা যেন মা যদি রামচন্দ্র হয় ওই মেয়ে রামচন্দ্র হয় মা পর্দাশীল ওই মেয়ে পর্দাশীল बहुत जरूरी अब्दुल कादिर जिलानी बोलते हैं पूरा वो नहीं क्यों आप बोलते बेटा तो नीचे को तो बोलना सबरो जीते आपके से आगे है क्या आसा दिया पूजा किसी पर चाचा ये मालिश का ये जैसे बोलते हैं शॉर्ट पूजा नक्स से शॉर्ट पूजा जो बेटा में बोलो ना बोलो तो पूजा नहीं करता बोले चाचा हमारा माँ बोलते बेटा अगर ठीक ठाक तो बोलो उस्ताद की उस्ताद माँ उस्ताद बाबा आपके उस्ताद आपके मौली ছেলেমেয়ের জন্য মৌলি যেটা ছোটবেলা থেকে শিক্ষা বাচ্চাকে কখনো সুন্দর খেলা পোশাক একদিনের বাচ্চাকে সুন্দর খেলা পোশাক একটা নাসির আছে পুলিশ দেখবে যে চাবি দাঁড়ায় আছে পোশাক ছাড়া পোশাক একটা গাড়ি থাকবে কিন্তু পোশাক সব দাঁড়ায় আছে হাতে রয়েছে বড় বড় ভিআইপি সিট
মেয়েকে তোমার সন্তানের বাইরে যারা পুরুষ আছে তাদের কাছ থেকে তোমার মেয়েকে পছন্দ পাচ্ছি কিনা আর বলতে তোমার খাতারের ভিতরে যারা আছে মেয়েকে সঙ্গে এটা কিন্তু তোমার ভক্ত ভাই এটা খাদ্য ভাই এটা চাস্ত ভাই এটা সঙ্গে কিন্তু দূরে দূরে অ্যান্টিবায়োটিক সরুষ্টকের টিকা ডক্টর টিকা ভিটামিন একটু বড় হয়ে যায় ছোট হয়ে যায় আপনারা সবাই বুঝতেছেন বুঝতে অ্যান্টিবায়োটিক দেয় ছোটবেলায় যে ছোটবেলায় ওটা দিতে পারেন না মেয়েকে বড় হয়ে বসে ভিটামিন হয়ে যায় আমি আশা করি আজি সারা করবো সে তোর মেয়েরা প্রথম অ্যান্টিবায়োটিক ছোটবেলা দেয় না एक आलेमा बाबा तुझे बाबा ছেলে আলেমা একজন আলেম লোক একজন হকানি আলেম প্রত্যেক লোক করে সুপারিশ করে জান্নাতে দিতে ডাক্তার সাহেব পাবো ইঞ্জিনিয়ার সাহেব পাবো আপনি তো দামি না আপনি তো ডাক্তার সাহেব পাবো আমি ইঞ্জিনিয়ার আপনি তো দামি না যত দামি যেটা আপনার ছেলে আলেম আপনার মেয়ে আপনার হয়েছে আলেম হয়েছে ইজ্জতের ইজ্জত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন কারণে আমি ভাষা শিখবো কারণ কোরআনের ভাষা আরবি আমি নিজে আরবি আর জান্নাতের ভাষা আরবি কারা কারা নিয়ত করলো নিজের ছেলেমেয়েদের তাদের বাবা আপনাদের বললাম নিয়ত করে আমরা যদি তাদের থাকে ফ্যামিলি তো তাদের বাবা যেন বাচ্চাদেরকে ছোট ছোট খুব হুঁশিয়ার আপনি রাখি ভালো আমাদের এক হজর বয়ান করছে দেখো এই জামানায় বড়দের রক্ত নাপাক করছে এই মাইক্রোক্রেডিট ইন্স্যুরেন্স সুদ উঠছে ইউটি রাস্তাতে যত সরকার সুদ উঠেছে আর বাচ্চাদেরকে খাবি না করছে ঠিক হয়ে গেছে চকলেট আইসক্রিম শহরের বস্তু যেমন হারাম শহরের চর্বি আমরা জানি এই আইসক্রিমের মধ্যে তো শহরের চর্বি আছে আমরা জানি না আমি বিদেশে গেছি একদিন যে আইসক্রিম দিয়ে চকলেট নিয়ে আসে এই চকলেটের মধ্যে শহরের চর্বি আছে কিনা জানা নেই আমি আপনি আমার অনেক কিছু ইউটিউব আসলে অনেক আগে গেছি আগে লেখাটা প্রেমিক দেয় এখন এগুলো লেখাটা করতে এই অবধি আমার মতো আপনি রক্ত নামা করে রক্ত হবে না মন নষ্ট করে দেবো মন শেষ ভিতরে মন থাকবে না যেন খাবার দেবে বাচ্চাদের খাবার দেবে হুঁশিয়ার এই জায়গায় আমরা বিপরীত কথা বলি যে আমরা বিপরীত আমি ৫-৭ বছর আগে বিপরীত এই পরিমাণ খাবারের প্রোগ্রাম দেখি এখন যে পরিমাণ খাবারের প্রোগ্রাম রেস্টুরেন্ট এই পরিমাণ খাবারের প্রোগ্রাম আর এখানে মুরগি ছাড়া কোনো খাওয়াই নেই সব এই চিকেন ওই চিকেন হ্যাঁ যাইবেন খাইবেন হুজুর এই যে খাওয়া কিছু কিছু সার্টিফিকেট ঠিক আছে আর কি লাভ কাকে দেখে বিজনেস জমা থাকে সব জায়গাতে বলে যে ভাই ক্ষমতা এই বিমানে কিন্তু মুরগি টুকি খায় হ্যাঁ বলে কিছু লোক এক বিমানে একটা করে হুজুর না এটা হারাম সব খায় তারপরে অগ্নি করে কিন্তু হাতি এখন আসলো সবাই খেতে চান মুরগি কোথায় দৌড়েছে দেখছেন কিভাবে দৌড়েছে দেখছেন আমরা একটা দেশে লাগতেছে শুনছি ওই দেশের মুসলমান 1% লোক শুনছি ওই দেশের মুরগি সারা দুনিয়ায় যায় যারা মুরগি তো হয়েছে বেশি ওটা সব মুরগি সিরিয়ালে বিজিতে মনে কোনো কিছু যাবে আর একজন পাশে বসে উনি গাড়ি আপনার করে একটা লোক নাম বলছে মুসলিম উনি বিসমিল্লাহ আল্লাহ বিসমিল্লাহ আল্লাহ বিসমিল্লাহ আল্লাহ বলতেছে তাহলে কত করতে হবে যখন দম থাকে জবে চলে বেশি এমন বলে বাচ্চা উনি যদি না থাকে বা অসুস্থ হয় বুঝতে থাকে কোনো ঠিক হবে ওদের ব্যবস্থা কি ব্যবস্থা যদি রেকর্ড করতে না রেকর্ড করে বিসমিল্লাহ আল্লাহ এইগুলো আলাদা আচ্ছা বাবা আপনি যে 6 নম্বর বাজারে দেখুন বাজারে কিনা দেখুন যে মুরগি জবাই করুন না তারা বললেন মুরগি কখন মুরগি জবাই করছে এখন যে ছেলেটা জবাই করছে তার খবরটা না হয় আল্লাহর নাম নেয় কিনা দুটো প্রাণী যদি আল্লাহর নাম করে জবাই করে দেখে ভালো হবে আচ্ছা এরপরে তো এই যে ঘর পানি এই পানি তো সাদাই ছিল কিন্তু এই পানির মধ্যে 100 মুরগি কমেছে মুরগির মল মতো বিষটা এগুলো সব ঢুকছে একদম ভিতরে এখন এই পানির কালার একটা পানির কালার মধু তো হয়েছে
বোঝা গেল যে আপনারা এখানে হাতি করছেন বডি খান দিচ্ছে তাই নিজে যান জবাই করে নিয়ে আসেন কিছু হাতে ছেড়ে নিয়ে আসেন আগে যেমন বুঝতে দেখছি তারা হোটেলে গেছে বিপদে করে গেছে খেতে হবে সব হয়ে গেছে খেতে হবে ওই তো ডায়েট বাড়িতে নেই গরু কিনছে সবসময় এক জায়গায় গরু কিনছে না এই লোকটা ভালো জবাই করে আল্লাহ রাসূলের জবাই করা আমার এই যে মানুষ ভাই আমার কথা বুঝতেছেন আমি তো হাকিকত বলছি দোয়া কবুল হবে না দোয়া কবুলের জন্য শর্ত হলো কি আপনার গাড়িটা হলো অপশনে গাড়ি আপনার কেন শুরু করেছেন গাড়ি চলবে ভিতরটা পাকা পরিষ্কার তাহলে আমি দোয়া করবো বাচ্চাদের আরেকটা জিনিস পরিষ্কার এই যেমন এই মোবাইল বাচ্চাদের থেকে খুব বেশি করোনার সময় দেখছি 18 করা হয়েছে 12 করা হয়েছে 15 করা হয়েছে কিন্তু এই ঘরের মধ্যে 6 লাখ মারা গায়ের সাথে বন্দি বাস এই পাইপে মেশিন এই মেশিনের সাথে সম্পর্ক এরা এই পুরোটা 18 শেষ 22 করা শেষ 18 করা তাহলে যে বলে যদি বলে দেখো ये तो मोबाइल नहीं एक मिसाइल है एक मिसाइल जैसे सब कुछ खत्म कर देता है ये मोबाइल सारा आपको कर दूं जाओ देखिए तारीफ को सिंचाई बराबर ना यानी जो रूप पर जैसे एवं शॉर्टन दिखत से भाई तो देख तो के मैसेज दियो बोल এই মেসেজটা শুনছি আর বেরোবে বাতাস শুকিয়ে যাচ্ছে রুল সব দিতেছে আগে 3 দিনে জমা দিতো মোবাইল ছাড়া গাড়ি তো এই রসিদি চলে 3 দিনে যাও এখন 3 চিন্তা দিতেছে মোবাইল সব তার ডাক্তারদের ওষুধ দিতে বলছিল না কাটা রাইট আমরা সকলে যদি চিন্তা করব তার অবস্থা 3 দিনে যাবা আপনি এটা বলে এটা নিয়ে যাচ্ছেন এই জিনিসটাকে একেবারে খালি আগে নিয়ত করবো যে আমি ইনশাআল্লাহ যতদিন বেঁচে আছি ততদিন করবো এই মেশিন ছাড়া সুখী সকালে যাবো জামাতে যাবো এই মেশিন বন্ধ আজকে আমাদের এক জামাত আসলো পাকিস্তান থেকে একজনের সাথে একটা বলেছিল 2 মাস সময় লেগে গেছে একে নিয়ত করা হয় মোবাইল ছাড়া একসাথে শুরু করা একবার আগে নিয়ত করে আল্লাহ করে দিচ্ছিলেন ইনশাআল্লাহ এরকম ঘরের মধ্যে বললাম হাসান হোসেন আলী বাচ্চাবাচ্চি বিদ্যার্থী আজ আমাদের উদ্ধারে হালকা কিতাবের তালিম একজনের সাথে মুন্তাকিল করে সাদাকাত করে তার মানে আপনার মাল করতে জোর হবে সাদাকাত করেন আমলও করেন মুন্তাকিল ফরাসি বলতে মুজাকার সবাই করে ছোট ছোট বাচ্চারা আমার ছেলে আমার মেয়ে মাশাআল্লাহ আত্মা শুরু করে সুন্দর ফটো একজনের গ্রাজুয়েট হয়েছে 6 নম্বরে খেলা সাইজে আমি দেখি তুমি জানাতে গেছো না এত সুন্দর ড্রয়িং করতেছো বলে না খালা আমার কোনো বয়স নেই জানাতে বলে এত সুন্দর ড্রয়িং করবা বলে খালা আমাদের ঘরের প্রতিদিন আমি ভালো লাগে করতেছি মেয়েকে শিখা ছেলেকে শিখা তাসকিন করে তাসকিন ঘরের মধ্যে রোজানা তাসকিন এবং মশলার খাতা রাখে তাহলে তো দেখো যে মশলার খাতা রাখবে ঘরের মানে তার ঘরের মশলা শুরু হয় তাতে পরে আমরা কি লাগাবে কিতাবের সাথে দিয়ে করতে সাথে বুঝা যাবে এটা ভাই জিন্দেগিতে নিয়ত করি ঘরের তালিম পাবো ঘরে মেহমান আসলে ওদিনও তালিম পাবো ঘরে কেউ মারা গেছে ওদিনও তালিম পাবো ঘরে বিয়ে চলি ওদিনও তালিম পাবো একদম প্রতিদিন জিন্দেগিতে যদি আসি আল্লাহ তাআলা যেন আমাকে শিখতে যায় ঘরের তালিমটা রোজা রাখবো কে কে নিয়ত করলেন আগে নিয়ত করেন আগে যদি বলতে নিয়ত করা আল্লাহর কাজ কদম জমান আল্লাহর কাজ আপনি নিয়ত করবেন আল্লাহ কদম জমা দিবেন 3 নম্বর তাসকির যেটা যে প্রত্যেক নবত তাসকির করতে ভাই নিয়ত করে কিছু সময় লাগবে আমাদের তাসকির কমসে কম 4 মাস লাগবে সিরিয়া দিয়ে নামের সাথে পরিচয় হয় কিন্তু 4 মাসের টাকা কমই 4 মাস আল্লাহর কাছে জন্য নামে এই প্রতি বছর 8 মাস সংসার ব্যবসা রূপান্তরী 4 মাস আল্লাহর 4 মাস মানে 120 দিন 120টা গাছ 224টা তারিখ 120টা মাসওয়ারা এটার মধ্যে একটানা চ্যালেঞ্জ তাহলে দেখো যদি কেউ প্রতি বছর 4 মাস না লাগায় ইমানের সাদা মজা হয় যেটা আমাদের অনেকে আছে চিন্তা দিই ভাই সমস্যা নেই চিন্তা করবো তাকে কষ্টিটা 4 মাসে করে 3 দিন লাগাবে এরকম করবো তাকে কষ্টি 4 মাসে প্রথম 4 মাস 2টা বছর 4 মাস দেশে লাগাবে তৃতীয় বছর বিদেশে
বিদেশে আমাদের কি পরিমাণ জামাতে টাকা ব্রাজিলে দেখা গেল যে ব্রাজিলের মধ্যে এক পাশে যাওয়া হলো ওইখানে কোরআন শরীফ আমরা আয়াতুল কুরসি রাখা ঘরের মধ্যে নামও খালিদ নামও আব্দুল্লাহ কিন্তু বলতেছেন আমরা কি মুসলমান তাদের মুসলমানদের কোনো ঠিক আছে না যদি এই কোরআন শরীফ আমার দাদা মুসলমান ছিল তার স্মৃতি শুরু করছে মুসলমান এই যে বিভিন্ন দেশে গেছে বিদেশ থেকে গেছে বিদেশে বাইরে যা খ্রিস্টান নিয়ে ঠিক আছে এখন বাচ্চা হয়েছে মুসলমানের বাচ্চা মা পরিবারের চার্চে যায় মা তো খ্রিস্টান ওই মুসলমানের বাচ্চাকে পরিবারের চার্চে নিয়ে যাচ্ছে এটা বিদেশে আমাদের জামাত যায় সেদিন এক জামাত ছিল উনিশাস একটা ভিডিও শুনেছে ওই জামাতের হাতে প্রায় 150 লোক মুসলমান আছে বলে পাকিস্তানের জামাত ছিল ওনাদের হাতে প্রায় 350 লোক মুসলমান আছে উম্মতের ভালো কি দেখেন তিন জেলা দিয়েছেন এখন বিদেশে যান নাই বিদেশের মধ্যে তো কষ্ট লাগা দরকার কেন যেতে হচ্ছে টাকা দিয়ে ভর্তি হয় না আবার ওই টাকা দিয়ে গরিব করে বিদেশে যেতে টাকা লাগবে না বিদেশে গেলে আল্লাহর কাছে কবুল হবে বাবা বলে গেছে দেখবেন সাথে বলতো ভাই আপনি বাংলাদেশে কি করে বলে বাধা দিচ্ছে বলে আপনি বাংলাদেশে বাধা দিয়েছে এমনি তৈরি করতে বলে দেখেন আমি তো বাধা দিয়েছি কিন্তু আল্লাহ বাধা দিয়েছে এখানে পুরুলিয়া থেকে মোমনাতে এক সাথী বললো আমি 76 বিদেশ করতেছি আমার মুরগির টাকা দিয়ে বিদেশ দিতে হবে আমার কাছে কিচ্ছু নাই আমি ঘরে নতুন কি যাচ্ছি জানি না 2 ঘন্টা 3 ঘন্টা বলে প্রায় 5 দিন বেঁচে গেছে ঘরের টিম নামে নেই ওই জায়গাতে বিদেশ চলে গেছে আইসা দেখি যে ঘরের মধ্যে নতুন টিম কোরবানি যেটা কোরবানি সব গাছ দেখা গরু বেঁচে এটা জমি আছে এটা বেঁচে দেখে তুমি করে দেখেন আল্লাহ পাকের দিন চিন্তা করার জন্য আপনি এই দুনিয়া কোরবানি করতেছেন নিজের মধ্যে কেমন মজা লাগে আর আল্লাহ সাহায্য নিয়ে করতে দেখেন যেটা বিদেশে ভাই বহুত জরুরি আমরা বলি সাহাবারা কাম সাহাবারা তো জজবাটা তো সাহাবারা সাহাবাদের দরকার ছিল আমার বহুত জন্য সারি দিন বলে যে আফসোস করতে হয় যদি যেতে করতেছি এই অবস্থা এবার এসে শুনে এলো এবার হ্যাঁ সাহাবাদের জামানায় এক লোকের ইন্তেকাল হয়েছে মেয়ের পাশে মেয়ে কাঁদতেছে বাবা বললো বাবা সান্ত্বনা দিচ্ছে মা আমার বাবা অনেক গরিব মতো ছিল আল্লাহ তাআলা আমার বাবার বদলা দিবে মেয়ে বলতেছে মা বাবা আমি এরকম কাঁদতেছিলাম যে আমার বাবা দুনিয়া থেকে চলে যাচ্ছে কেন কাঁদতেছো মা আমি এরকম কাঁদতেছি আমার বান্ধবী বাবার সকালে আমার রাস্তায় শহীদ হয়েছে কিন্তু আমার আব্বা আজকে ঘরের মধ্যে ঢুকতেছে এই যত্ন আসছে আমার বহুত আল্লাহ পাকের কাছে 10-12 বছর সাহাবার কবর বহুত বকর করে জান্নাতের বাগান করবে ইমাম মালিকের কবর বেশিরভাগ সাহাবাদের কবর সারা দুনিয়া এক জড়ের মধ্যে 36,000 সাহাবা এক জড়ে কোথায় কোথায় সাহাবা আমাদের আল্লাহ এখানে জামাত দিয়েছে বিভিন্ন দেশে এক জামাত দিয়েছিল যে করোনার করতে আফ্রিকা কদিন পরে হয়ে গেছে সবাই একসাথে অবস্থা কি করবো আমরা হাসপাতালে ভর্তি করে হাসপাতালে ভর্তি করছে আমার মনে হচ্ছে তারা এই থেকে দেখুন আমরা বললাম ছেলেদের সাথে পরামর্শ করে না আমাদের যে নিয়ে আসছে যে ওখানে রাখে ছেলেদের সাথে যোগাযোগ করে ছেলেরা বলে না না আমার আব্বা এই কথা যখন ঘর থেকে বের হয়েছে এই কথা বলে বাবা এই সকল যদি আমার মৃত্যু হয়ে যায় ভুল হয়ে যায় আমার লাস্টের উপরে ঘরে না যেখানে আমার মৃত্যু হবে সেটা ভুল করে দেবে আমার আব্বা এই কথা বলে গেছে শহীদের রূপ জান্নাতের মধ্যে একটা পাখির মধ্যে ঢুকে শহীদের রূপ এভাবে বিদেশে যাওয়ার নিয়ম আছে আমাদের বাবা আশা করে যাচ্ছিল দেখো যদি কারো নিয়ম কেউ পয়সা থাকে তারা আড়াই লাখ 3.5 আড়াইয়ের নিয়মটা করতে বিদেশ যাওয়ার জন্য শর্ত হল 3 লাখ পয়সা আগে বিয়ে সাথে আর কোন শর্ত পাসপোর্ট এগুলো লাগবে টাকা এগুলো লাগবে আল্লাহ সব ব্যবস্থা করে কিন্তু আপনার নিয়মটা ঠিক আছে যে আমি ইনশাআল্লাহ বিদেশে যাবো রাশিয়া এত বড় দেশ আমরা বাংলাদেশ থেকে এখন যাওয়া যেতে বহু জায়গায় গেছিল মঙ্গোলিয়া থেকে এত বড় দেশ কি করে মুসলমান মঙ্গোলিয়া নিয়ত আছে না বিদেশে যাওয়া ইনশাআল্লাহ টাকা নিয়ে গেছে দেখি
মাশাআল্লাহ শুনে একটু দাঁড়াই গেলে ভালো হয় পয়সা নিয়ে কোনো করতে দাঁড়ান আচ্ছা এটা দর্শক রাখি ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আপনাদের নিয়তকে ভরপুর কামিয়াব করবা ভরপুর কবুল করবা এখন শর্ত হলো বর্ধিত জামাত হালকাবার জামাত রংপুরের 2 জন মুশরিকের 3 জন জামাত তো হয়ে যাবে কিন্তু মেজাজে মিলছে না সিনিয়র জামাতে গেলে কত কিছু হয়ে যায় আর 5 মাস চলতে হবে আমার কথা বলছে বর্ধিত জামাত সব তাহলে হালকা করে জামাত 2 মাস পরে যাবে 6 মাস পরে যাবে কোনো সমস্যা নাই জামাতকে বানাইয়া জামাত একদম দিমাদার দাও একদম দিমাদার বানান এই জামাত কবে যাবে ডেট ঠিক করে না পয়সা ঠিক করে যে কত টাকা খরচ করবে 1 লাখ টাকা নিবা 1.5 লাখ টাকা মালয়েশিয়া থাইল্যান্ড ইন্দোনেশিয়া ফিলিপিন ভিয়েতনাম কম্বোডিয়া লাওস এগুলো পাবেন আফ্রিকার কিছু দেশ আছে 2.5 লাখ টাকা হলে যেতে হবে গাম্বিয়া নাইজেরিয়া কাইজার আফ্রিকাতে দূরবর্তী দেশগুলো ঘানা মোজাম্বিক আর 3 লাখ টাকার উপর হলে ব্রাজিল প্যারাগুয়ে উরুগুয়ে ইকুয়েডর চিলি এগুলো এখন আপনি কি পরিমাণ খরচা করবেন এটা আপনার জামাতের সাথে পয়সা উচিত করে আগের মধ্যে জমা করা প্রতি করে জমা করা নিজের নিয়তটা মজবুত করে যেটা আছে ভাই আল্লাহ সবাই আমাদের এখন যে কথাগুলো বলতে উঠতে মেহরবানি করে এখন সবাই বসে জিকিরে এহতেরাম করেন আল্লাহর কাছে দোয়া করেন হালকা জমা করেন প্রতি করে জমা করেন বাকিদের করে ভোট জরুরি মাত্রায় করে বলতে তসকিল আপনি আমরা তসকিল পুরো করবো ওইখানে বিদেশের জন্য নাম দিয়ে দেবো আমি আবারও বলি আপনারা বিদেশের জন্য ভর্তি করে জমা সর্বনিম্ন এই হতে পারে সরকারের মধ্যে হালকার সাথে নিয়ে এর বাইরে জামাত হবে কিন্তু তালিম করবে খুব মুশকিল 5 মাসের জন্য আল্লাহ তাআলা সবাই কাবুলের প্রতীক রাখবে এখন সবাই তসবিহে বসে যান জিকিরে ইহতিরাম দোয়া করেন যেটা কামে হবে জিকির যে যত করবে তার নামাজ তত ধ্যান করবে এক জায়গায় বসে খুব ধ্যানের সাথে জিকির করা যার